ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং গাইস। আর এখন বাজে প্রায় সকাল 9:30। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, অনেকদিন পরেই কিন্তু ব্লগটা দিচ্ছি। আর সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমরা এখন যাচ্ছি গঙ্গায়। আর গঙ্গায় যাওয়ার জানো তো একটাই কারণ, এই যে দেখতে পাচ্ছ যত আজকে বাড়িতে যত ড্রাম আছে সব গঙ্গার জল ভরে নিয়ে আসবো, তাহলে আমাদের সারা বছর আর পুজোর জন্য আর জল লাগবে না। তো আজকের দিনটাই ঠিক করলাম, ভাবলাম আজকে যে শুভ দিন আছে, আজকে গিয়ে গঙ্গার জলগুলো তুলে নিয়ে আসি বাড়ির পুজোর জন্য। তো চলো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, সাথে থাকো আর সঙ্গে থাকো, আর পুরো ভিডিওটা সারা দিন দেখতে থাকো। কোথায় যাচ্ছিস বল আগে? হ্যাঁ জল ভরতে? হ্যাঁ গঙ্গায় যাবি? হ্যাঁ এই যে এতগুলো দেখতে পাচ্ছ, কতগুলো ড্রাম, আর এইদিকে আরো 4খানা ড্রাম কেনা হয়েছে। এই সব ড্রাম এখন আমরা কোথায় যাবো? গঙ্গায় জল তুলতে যাবো, তাই তো? কোথায় বিয়ে বল? গঙ্গায়। গঙ্গায়? ও বাবা, আবার হাতে ঘড়ি? ও মা গো। হ্যাঁ আমরা গঙ্গায় এই যে এই অটোটাই করে যাবো, তাই তো? হ্যাঁ সেটা জোরে বলতে হয়। তো এখন ঘড়িতে বাজে সকাল 10:30, আর আমরা এখন আছি গান্ধীঘাটে। ফার্স্ট টাইম আসলাম এই ঘাটটাই। আমরা যতবারই আসি ততবারই মঙ্গল পাণ্ডের ঘাটে যাওয়া হয়, বাট আজকে হচ্ছে আমরা চলে এসেছি গান্ধীঘাটে। আর গান্ধীঘাটে পুরো সামনে একটা খুব সুন্দর, মানে একদম পুরো দক্ষিণেশ্বর আদলে একটা মন্দির ফার্স্ট টাইমই দেখলাম। তো চলো ওই মন্দিরটাও তোমাদের আমি ঘুরে দেখাবো। তো এখন চলছে ভাটা। তো জোয়ারের জল না আসা পর্যন্ত আমরা জল তুলতে পারবো না। তো এখন ওয়েট করতে হবে কখন জোয়ার আসবে। তো তোমায় তো বলেছি যে একদম পুরো এখানে দক্ষিণেশ্বর আদলে মন্দির, ওই যে দেখা যাচ্ছে। চলো এখন আমরা যাবো, তাই তো? তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি গান্ধীঘাটের অন্নপূর্ণা মন্দিরে। এই যে দেখতেই পাচ্ছ পুরো দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। তো এখানে কথিত আছে দক্ষিণেশ্বরের প্রতিষ্ঠাতা রানী রাসমণি, ওনার ছোট বোন জগদম্বা। তো উনি এই মন্দিরটা পুরো দেখতেই পাচ্ছে একদম পুরো দক্ষিণেশ্বরের আদলেই মা অন্নপূর্ণার মন্দিরটা করেছিল। তো গাইস এই যে ইনি কিন্তু জগদম্বা দেবী, মানে রানী রাসমণির ছোট বোন। ইনি কিন্তু এই মন্দিরটা একদম পুরো দক্ষিণেশ্বর আদলে তৈরি করেছিল মা অন্নপূর্ণার মন্দির। তো এই মন্দিরে কিন্তু দক্ষিণেশ্বরে যেমন 12খানা শিবলিঙ্গর মন্দির ছিল, আর এখানে কিন্তু 6খানা, মানে এই সাইডে 3টে আর ওই সাইডে কিন্তু 3টে, টোটাল হচ্ছে 6খানা শিবলিঙ্গের মানে মন্দির। A few moments later. তো গাইস এবারে চলে এসেছি আমরা রানী রাসমণির শ্মশান ঘাটে। এই যে এখানে আগে হচ্ছে কাটে পোড়ানো হতো, এখন হচ্ছে ওদিকটা হচ্ছে চুল্লি সিস্টেম করেছে। তোমাদের আগে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। তো এটাই কিন্তু হচ্ছে রানী রাসমণির ঘাট, আর তার ঠিক এই যে অপোজিটে এটা কিন্তু শ্মশান যাওয়ার রাস্তা। তো গাইস এখন আমরা চুপচাপ বসে রয়েছি কখন জোয়ার আসবে। 12টার সময় জোয়ার আসবে, তাই তো? 12টা বললো না? 12টার সময় জোয়ার আসবে, আর এখন আমরা চুপচাপ বসে থাকি। ওই খিদে পেয়েছে? হ্যাঁ খিদে পেয়েছে বল আগে। খিদে পেয়েছে? আমরা চা বিস্কুট খাবো। বন্ধুরা এইমাত্র স্নান কমপ্লিট করলাম, জল তুললাম, আর এখন যাব বাড়িতে। আর এখন বাজে প্রায় 1:45। তো যাই হোক চলো এখন বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর সন্ধ্যাবেলা তোমাদের অ্যাঞ্জেল রথ টানবে, তার জন্য এখন বাড়িতে গিয়ে আগে ওর রথের পুজোটা করে নিতে হবে। আর এদিকে দেখতে হচ্ছে তোমাদের অ্যাঞ্জেলের রথটা সাজুগুজু চলছে, তাই তো সোনা? তাই তো? বিকালবেলা রথ নিয়ে বেরোতে হবে তো, তাই তো? এই এদিকে তাকিয়ে বল। ওয়াও, আচ্ছা আচ্ছা রথ নিয়ে কোথায় যাবি আগে বল? আর অজিত দাদুর বাড়ি। আরে দিচ্ছি তো আমি, উলুলু দাও তুমি।
দেখো মীরা, এই চাল পেয়েছি, এই চাল পেয়েছি, আর এই যে দুটো পটল, এইতে দুটো পটল, আর 3টে আলু, আর 3টে আলু। আর এই হলো 145 টাকা। এগুলো দিয়ে কি হবে? খিচুড়ি হবে। কি হবে তাহলে? আমি সবাইকে কি রেস্টুরেন্টে নিয়ে যাবি? রেস্টুরেন্টে নাকি নিয়ে যাবে এই টাকা নিয়ে? কি অবস্থা! এই টাকাগুলো নিয়ে নাকি তোমাদের অ্যাঞ্জেল রেস্টুরেন্টে যাবে। আমি বলেছি যে এই টাকাগুলো দিয়ে, এই চাল দিয়ে, এই সবজি দিয়ে খিচুড়ি হবে, বলছে না রেস্টুরেন্টে যাবে।